এবার চলে যাব বরানগরে। এর সঙ্গে সঙ্গে দুটো উপনির্বাচন হচ্ছে বিধানসভার, তা হলো বরানগর এবং ভগবানগোলা। বরানগরে এর আগে 700 ভোটে এগিয়েছিলেন, মাত্র 800 ভোটে এগিয়েছিলেন সায়ন্তিকা। এবার 2000-এর ওপরে ভোটে এগিয়ে গেলেন ষষ্ঠ রাউন্ড শেষে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং সজল ঘোষের প্রতিদ্বন্দ্বী তিনি। কথা বলবো সুবীরের সঙ্গে। সুবীর, সায়ন্তিকা 2800 ভোটে এগিয়ে ষষ্ঠ দফার শেষে, আর কটা দফা বাকি আছে? এটা কি হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে? একদম অরন্দা, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কখনো পিছিয়ে যাচ্ছে বিজেপি প্রার্থী, আবার কখনো সায়ন্তিকা ব্যানার্জি তৃণমূল প্রার্থী, তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে ষষ্ঠ দফার যে রাউন্ড শেষ হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রায় 2800 ভোটে কিন্তু এগিয়ে রয়েছেন সজল ঘোষের থেকে সায়ন্তিকা ব্যানার্জি, এবং 715 থেকে এক ধাপে 2800 ভোটে কিন্তু লিড দিচ্ছেন এই মুহূর্তে সায়ন্তিকা ব্যানার্জি। এবং এই মুহূর্তে কিন্তু যারা তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন তারা গণনাকেন্দ্র বাইরে কিন্তু যথেষ্ট উচ্ছ্বাস উন্মাদনায় তারা কিন্তু মেতে উঠেছেন, এবং তারা একটাই কথা বলছেন যে তারা সায়ন্তিকা ব্যানার্জিকে প্রথম থেকেই জিতবে এবং অনেক জয়ের ব্যবধানে জিতবে, এমনটাই কিন্তু বলছেন যারা তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছেন তারা। এবং মহিলাদের মধ্যে যথেষ্ট কিন্তু উচ্ছ্বাস রয়েছে গণনাকেন্দ্রের বাইরে যারা রয়েছেন তাদের মধ্যে। অরন্দা, এখনো কত দফা বাকি আছে আরেকবার বলবে? এখনো ষষ্ঠ দফা হয়েছে, সপ্তম দফা গণনা চলছে, এখনো 12 রাউন্ড কিন্তু গণনা বাকি রয়েছে। অরন্দা, ওকে, ধন্যবাদ। আর যেটা বলছিলাম যে বরানগরের সঙ্গে সঙ্গে ভগবানগোলাতেও উপনির্বাচন হয়েছিল, তার ফলাফলে এখনো পর্যন্ত এগিয়ে ভগবানগোলা উপনির্বাচনে এগিয়ে তৃণমূল। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, 17তম রাউন্ডে এগিয়ে, 17টা রাউন্ড হয়ে গেছে ভগবানগোলায়, কত ভোটে এগিয়ে এখনো পর্যন্ত? দেখো, ভগবানগোলা যে উপনির্বাচন হয়েছিল ওখানকার যে এক্সিস্টেন্স এমএলএ ছিল ইদ্রিস আলী, তারই মৃত্যুর পরে এই কেন্দ্রে তোমার উপনির্বাচন হয়, এবং সেই উপনির্বাচনে যে তৃণমূলের যে প্রার্থী রিয়াদ হোসেন মন্ডল 17 রাউন্ড শেষে প্রায় 15,000-এর বেশি ভোটে কিন্তু এগিয়ে রয়েছে, এবং আরো দুটো রাউন্ড বাকি রয়েছে। তবে জিতে গিয়েছে বলা যেতে পারে, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী। হ্যাঁ প্রণব। হ্যাঁ, কংগ্রেসের প্রার্থী তোমার পিছিয়ে রয়েছে, এবং তার থেকে তোমার তৃণমূলের যিনি প্রার্থী রিয়াদ হোসেন মন্ডল, সে কিন্তু তোমার 15,000-এর বেশি ভোটে কিন্তু এগিয়ে রয়েছে। তার মানে কংগ্রেস দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে চলে গেছে বিজেপি। এর আগে ভগবানগোলায় আমরা দেখেছিলাম যে প্রার্থী নিয়ে গন্ডগোল হয়েছে বিজেপির মধ্যেই, এক অংশ মানতে চাননি ভগবানগোলায় যিনি বিজেপি প্রার্থী তাকে, আর দ্বিতীয় স্থানে চলে গেছে কংগ্রেস। ভগবানগোলায় প্রথম স্থানে তৃণমূল, আর দুটো রাউন্ড গণনা শেষ হওয়ার বাকি। এখনো পর্যন্ত 15,000 ভোটে এগিয়ে ভগবানগোলায় তৃণমূল প্রার্থী। আর বিভিন্ন জায়গায় লোকসভার ভোটের ফলের যা ট্রেন্ড